সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের দার্জিলিংয়ের শেষ পর্বে। আজ আমরা ঘুরব পাহাড়ের কোলে লুকানো মনোরম স্থানগুলো। মেঘে ঢাকা পাহাড় আর হালকা বৃষ্টির ছোঁয়ায় শুরু হচ্ছে আমাদের এই যাত্রা। প্রথম দর্শনের জন্য আমরা বেছে নিয়েছি গঙ্গামায়া পার্ক, শান্তিপূর্ণ একদম রাস্তাঘাট। তারপর আমরা চলে যাব অরেঞ্জ গার্ডেন এবং টি গার্ডেন, যেটা হচ্ছে যে দার্জিলিংয়ের একদম উঁচু পাহাড়ে অবস্থিত। শেষে আমরা যাব টাইগার হিল, বুদ্ধিস্ট টেম্পল এবং শেষ করব বাতাসিয়া লুপ দিয়ে, যেখান থেকে বৃত্তাকার রেলপথ এবং কুয়াশা। চলুন মেঘ আর বৃষ্টির মাঝে ঢাকা এই দার্জিলিং এর শেষ পর্বে একসাথে উপভোগ করি। আমরা প্রথমে চলে আসছি গঙ্গামায়া পার্কে। এখানে আসার পর এখান থেকে আমাদের টিকিট কাটতে হয়েছে। প্রথমে 20 রুপি ছিল টিকিটের দাম। টিকিট কেটে আমরা সোজা চলে গিয়েছি গঙ্গামায়া পার্কের ভিতরে। পার্কের সাথে বয়ে গেছে ঝিরি পথ। এই ঝিরিটা বেসিক্যালি হচ্ছে ঝর্ণা থেকে পড়া একটা পানি। এই পানিটা চলে গেছে পার্কের ভিতরে। এখানে দেখার মতো এই দুইটা জিনিস রয়েছে। সামনে গেলে আমরা আরেকটা ঝর্ণা দেখবো, সেটা হচ্ছে যে অনেক দূর থেকে দেখা যায় এবং বর্ষার দিনে অনেক বেশি পানি থাকে। পার্কের সামনে বিশাল বড় জায়গা, এখানে চাইলে গাড়ি টাড়ি পার্ক করা যায়। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা, এটা এখন বৃষ্টি কম দেখে পানিটা আসলে কম দেখা যাচ্ছে, নর্মালি কিন্তু পানি অনেক বেশি থাকে। এখান থেকে ঘুরে ঘুরে শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড গন্তব্য, সেটা হচ্ছে যে টি গার্ডেন এবং হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। এই মেঘময় রাস্তা ধরে আমরা এগোচ্ছি দার্জিলিংয়ের সর্বোচ্চ পয়েন্টের দিকে। রাস্তার দুপাশে ছায়াছবির মতো গাছ আর কুয়াশা ঢাকা পাহাড়। রাস্তার দুপাশে ছায়াছবির মতো গাছ আর কুয়াশা ঢাকা পাহাড় আমাদের যাত্রাকে আরো রহস্যময় ও মনোমুগ্ধকর করে তোলে। প্রতিটা বাঁক এবং উঁচু চূড়ায় পা রাখার সাথে সাথে অনুভব হবে প্রকৃতির এক অন্যরকম জাদু। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত টি গার্ডেন এবং হচ্ছে যে অরেঞ্জ গার্ডেনে। এখন আমরা গাড়ি থেকে নেমে এখানকার যে ভিউটা আছে সেটা দেখব। দেখতে পাচ্ছেন এখানে অনেক কুয়াশা এবং মেঘ, কারণটা হচ্ছে যে আমরা গিয়েছিলাম বর্ষার সময়, যে কারণে আসলে কোনো ভিউ খুব বেশি এখন দেখা যাচ্ছে না, কতক্ষণ পর পরে বৃষ্টি হচ্ছে। আর আপনারা জানেন যে দার্জিলিং হচ্ছে যে বৃষ্টির শহর, এই বৃষ্টি থাকে, এই হচ্ছে মেঘটা পরিষ্কার থাকে। তারপরও আমরা যে গাড়িতে করে যে জায়গাটাতে এসেছি এবং এটার আশেপাশে যে জায়গাটা দেখেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছিল এই বিষয়টা। এবং এখান থেকে দেখা যায় পুরো জিনিসটাই মেঘে ঢাকা। আমরা চলে আসছি দার্জিলিং এর সর্বোচ্চ উচ্চ জায়গাতে। অলরেডি চারপাশে কিন্তু কুয়াশা, বৃষ্টি, অলরেডি বৃষ্টি পড়তেছে। এটা ম্যাঘের ভিতরে আছি আমরা। মেঘের ভিতরে, আমরা একদম মেঘের ভিতরে। এটা হচ্ছে চারদিকে হচ্ছে যে চা বাগান। আমরা চা বাগানের মাঝখানে এবং সর্বোচ্চ চূড়ায়, যেখানে সবসময় ম্যাঘ থাকে। এখন আমরা অলরেডি ম্যাঘের ভিতরে হাঁটছি এবং ম্যাঘ আমাদের স্পর্শ করছে। আমরা ম্যাঘ আমাদের এই দেখেন এখানে অরেঞ্জের গার্ডেন আছে, হ্যাঁ একদম সেকেন্ড অরেঞ্জ গার্ডেন, যেটা হচ্ছে ব্লুমফিল্ডের একদম অর্গানিক। সেখানে এইগুলো পাওয়া যায়। এই যে নিচে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর। আমি বলবো যে কেউ যদি না আসে, প্লিজ আসেন একবার অ্যাটলিস্ট লাইফে, না ভাই? হ্যাঁ, অবশ্যই আসা উচিত। আর এই যে পুরোটা ভিউ, মানে জাস্ট অসাধারণ। এখন ম্যাঘের কারণে দেখানো যাচ্ছে না, এগুলো কিন্তু বৃষ্টি না, এটা ম্যাঘ এবং কুয়াশাও না, এটা হচ্ছে ম্যাঘ। আমরা ম্যাঘের মাঝখানে আছি, যার কারণে আমরা সবকিছু দেখাতে পারছি। আসিফ ভাই একটু দেখা দেন আমাকে শুদ্ধা। এই যে এটা হচ্ছে টোটালি ভিউ পয়েন্ট। দর্শকরা তো আসলে দেখবে না, কিন্তু এটা অনেক উঁচু, একদম অনেক উঁচু, নিচু। হ্যাঁ। নিচু জায়গাটা দেখাই যাবে না অ্যাকচুয়ালি। পুরোটা টি গার্ডেনে ভরা। পুরোটা টি গার্ডেন, চারপাশে টি গার্ডেন। এটা হচ্ছে টি গার্ডেন একদম জিরো পয়েন্ট বলে। অফিস আছে দেখা দেন, এনাদের অফিসটা, ফ্যাক্টরি, ম্যানেজার, বাংলা অফিস, সবগুলো এখানে, সব কিছু এখানে। তা আসলে অনেক ভালো লাগছে আমরা আসছি এই জায়গাতে। এই জায়গায় না আসলে আসলে পৃথিবী যে এত সুন্দর এটা মানে বুঝাই যাবে না আসলে। ভাই বলেন, আমাদের সাথে ঘুরতে আসছে, সরি আমরা সবাই একসাথে হয়েছি, কেমন লাগতেছে বিষয়টা? এক অনন্য অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা মানুষ হিসেবে সবাই কেমন সেটা খুবই বলি। ভালো লাগছে, সবাই অনেক জলি, অনেক ফ্রেন্ডলি। Thank you. একটু দামাদামি করে সব জায়গায়, না এটা করা উচিত ব্রো। বাট এটা করাতে কিন্তু আমাদের অনেক টাকা সেভ Save হয়েছে। হয়েছে। আপনারা অবশ্যই এটা করবেন, এটা না you. করলে কিন্তু আমার মতো ঠকবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর শোভন গাইজ কুল, আমার ছোট ভাই, মাই ইয়ঙ্গার। ইয়েস, বাকিরা ভাই বলেন ভাই, কেমন লাগছে? এই আমার কাছে কি মনে হইতাছে আমরা এখন মেঘের রাজ্যে আছি। বড় ভাই বলেন কেমন লাগতেছে? অনেক ভালো। চায়ের দোকান আছে এখানে, হচ্ছে একদম র টিটা বিক্রি করে। সো আপনারা চাইলে যে কেউ এখান থেকে কিনতে পারেন। এটা হচ্ছে বাগারিয়া বিজনেস প্রাইভেট লিমিটেড, টি শপ, অর্গানিক ভ্যালি টি এস্টেট। আপাতত আমরা গাড়িতে উঠে যাবো, যেহেতু অনেক বৃষ্টি পড়ছে। এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি দার্জিলিং শহরে, যেহেতু বিকেল হয়ে গিয়েছে। আমরা সুন্দর যে ভিউটা সেটা দেখতে দেখতে এখন যাচ্ছি। কার্শিয়াং হয়ে আমরা এখন চলে যাব হচ্ছে দার্জিলিং এ। সো এই যে সুন্দর যে ভিউটা সেটা আসলে খুবই সুন্দর লাগতেছে।
আমরা এই সুন্দর ভিউটা দেখতে দেখতে চলে আসছি দার্জিলিং এর যে মল রোডটা, সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের কি পরিমাণ ভিড় রয়েছে। আর দার্জিলিং আসলে সবসময় ভিড় থাকে, জমজমাট থাকে, মানুষজন ঘুরতে আসে। পশ্চিম বাংলা থেকে শুরু করে সমগ্র ভারত সবাই এখানে আসে এবং আশেপাশের দেশ, আমাদের দেশ বিশেষ করে বাংলাদেশ থেকে এখানে ঘুরতে আসে। সো এই যে জায়গাটা আসলে বেশ সুন্দর এবং সবসময় এই জায়গাটা খুব ভালো লাগে। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে যাব আরো 3 থেকে 4টা জায়গায়, সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। শুভ সকাল সবাইকে। এখন আমরা এই মেঘাচ্ছন্ন বৃষ্টির দার্জিলিং শহর থেকে বের হয়ে চলে যাচ্ছি টাইগার হিলের সৌন্দর্য দেখার জন্য। যদিও আমরা আসলে টেনশনে আছি যে আমরা কুয়াশার কারণে ঠিক যে ভিউ যেটা আছে, মানে সূর্যোদয় সূর্যাস্ত, সেই জিনিসটা আসলে দেখতে পারবো কিনা সেটা আসলে দেখার বিষয়। তবে আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা আসলে খুব বেশি হয়তো দেখতে পারবো না। তারপর আমরা যেহেতু এসেছি, আমরা চাইনি এই জায়গাটাকে মিস করতে। এখন যাত্রা হচ্ছে আমাদের সেদিকে। শহর শেষ করে আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে যাচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে। আমাদের ভিতরে একটা রোমাঞ্চ কাজ করছে, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে যে আমরা নতুন একটা জায়গায় এসেছি এবং পাহাড়ের যে রাস্তাটা সবসময় ভালো লাগে। এই জায়গায় আসলে আসলে ফিরে যেতেই মন চায় না নিজের জায়গাতে, কিন্তু কিছু করার নেই, তারপরেও ফিরে যেতে হবে আমাদেরকে আমাদের নিজের কর্মস্থানে। কিন্তু আশেপাশের সৌন্দর্য আমাকে বিমোহিত করছে প্রতিটা সময়। অবশেষে আমরা চলে আসছি টাইগার হিলে, কিন্তু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অবস্থা। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এবং মেঘের কারণে কোনো ভিউ দেখা যাচ্ছে না। এখানে ছাতা বিক্রি করতেছে, সকলেই ছাতা কিনে ওখানকার যে ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে যে আসলে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা যেহেতু আসছি এখানে, আমরা ভাবলাম যে এটা পুরোটা ঘুরে যাই। তো আমরা এখানে কিছু সময় স্পেন্ড করে একটু ঘোরাঘুরি করে আমরা তারপরে গন্তব্য হচ্ছে আমাদের আরেকটি জায়গাতে, সেটা হচ্ছে খুবই সুন্দর, সেটা হচ্ছে বাতাসিয়া লুপে যাব। কিন্তু তার আগে আমরা এই টাইগার হিলের যেই এখন কুয়াশাময় আকাশ এবং ভিউটা সেটা এনজয় করব এবং আপনাদেরকেও সেটা দেখাবো। ওয়াও ওকে সবকিছু ওয়াও 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 আমরা এখন মেঘের রাজ্যে আছি। এখানে প্রায় 8000 ফিট উপরে সমুদ্র লেভেল থেকে। সো এখানে আমাদের টুরিস্ট লেভেল, আমাদের টুরিস্ট ভাইয়ারা আছে। আমাদের এখানে আমরা টুরিস্ট ভাইয়ারা কতজন আছি? 9 জন আছি। 9 জনের মধ্যে অলরেডি 7 জন দুজন চা পানি পান করতেছে এবং মেঘ আমাদের দ্বারা আচ্ছাদিত হচ্ছে। এখন আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পলের দিকে, কারণ যারা হচ্ছে দার্জিলিংয়ে আসে তারা এই জায়গাটা অবশ্যই ঘুরে যায় এবং বুদ্ধিস্ট টেম্পলটাকে ওখানকার যে ধর্মীয় লোকজন আছে তারা এটাকে শান্তির প্রতীক হিসাবে মনে করে এবং এটা অনেক সুন্দর দেখতে। তাই আমরা ভাবলাম যেহেতু এসেছি এখান থেকে ঘুরে যাই এবং এই জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে। যেহেতু বৃষ্টির একটা সমস্যা ছিলই, সো সেক্ষেত্রে আমরা চাইলেও একটা জায়গাতে খুব বেশি সময় থাকতে পারছিলাম না এবং খুব ভালোভাবে কোনো জিনিস উপভোগ করতে পারছি না। তারপরেও আসলে বিষয়টাকে দেখা এবং স্মৃতি হিসাবে ধরে রাখা। এখন আমরা যাব দার্জিলিংয়ের একদম শেষ যে জায়গাটা আমরা ঘুরবো, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা চলে আসছি বাতাসিয়া লুপে। এন্ট্রি ফি 50 রুপি। 50 রুপি আপনাকে দিয়ে তারপর আসতে হবে এখানে। এই হচ্ছে বেসিক্যালি বাতাসিয়া লুপ, ছোট্ট একটা পার্ক, এর থেকে বেশি কিছু না। যেখানে টয় ট্রেন ঘুরে জাস্ট সেদিক থেকে রাউন্ড হয়। চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। সো ফগ যদি না থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। সো যেহেতু অনেক ফগ আছে, যেহেতু ওভাবে খুব বেশি দেখা যাচ্ছে না, এই যে ফগের পিছনে দেখা কিছু ঘর বাড়ি দেখা যায়, এই জায়গাগুলো খুবই সুন্দর। হ্যাঁ, এই যে চাইলে হচ্ছে যে ট্রেডিশনাল ড্রেস পরেও ছবি তুলতে পারবেন। এটার জন্য মেবি 500 রুপি চার্জ করে সম্ভবত, আমি শিওর না, ভুল বলতে পারি, আরও কম হয়তো। এই যে দেখেন দার্জিলিং হিমালয় রেলওয়ে, এখানে হচ্ছে বিভিন্ন হলিউড বলিউডের সিনেমা হয়েছে এবং শাহরুখ খানের মেহুনা সিনেমা, আর বাকিগুলো তো আমি দেখিনি, আমি বলতে পারবো না। এই যে অনেক কিছু এখানে আছে। ইটস ইট ভেরি সিম্পল একটি জায়গা। এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারবেন। দে লুক ভেরি বিউটিফুল। প্রচুর রেইনফল হচ্ছে, এই রেইনফলের মধ্যে যে আসছি, মানে আবার কবে না কবে আসি, তার জন্য আসলে বাতাসিয়া লুপে আসা, বাতাসিয়া লুপটা দেখা আর কি। এই আর কি কুয়াশার কারণে খুব বেশি দেখা যাচ্ছে না, যেটা আগেও বলছিলাম। সো খুব ভালো লাগতেছে, কিন্তু আমি বৃষ্টিতে অলমোস্ট ভিজে গেছি। দার্জিলিং থেকে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো পর্বে। আর দার্জিলিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।